কৃষ্ণ রোজ ভাবিত হয়ে রোজ প্রেমকে আস্বাদন করবার জন্য ভগবান শ্রীরামকে মাঝে এসেছে। কোটি কোটি বলেছি, কোটি কোটি সাধক সাধিকা, কোটি কোটি জনম সাধনা করিয়াও যেহেতু বিরিঞ্চি বাঞ্ছিত ধারণ করি আরাধ্য দেবতা যদি জেনে জমি পাই না, মুনি জেনে ধারি পাই না, সাধকে জেনে সাধনায় পাই না, এহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন যিনি কিনা কলিযুগের উদ্ধার কল্পে নিয়ে এলেন নিগম কল্প করিত হবে ভগবানের নদিয়া। নদিয়ার কোন এক ভাগ্যবতী নাগরী বেলি অবস্থান কালে ওই সুরভী গঙ্গার গুলি গিয়েছিলেন কলসির জল ফেলে জল আনবার কলসিতে জল নিয়ে ঘরে এসে আর এক নাগরীকে দিদি বলছেন, জানি সে নাগরী রে জানি আমি যে গিয়েছিলাম সাগের বেলায়, সাগের আমি সাগের বেলায় গিয়েছিলাম সুরভী গঙ্গার কুলে, সুরভী গঙ্গার কুলে। সাগের বেলা মানে কোন বেলা না? সাগের বেলা মানে সন্ধ্যাবেলা, যখন গোবিন্দকে সন্ধ্যা পর্যন্ত যাই না। গ্রামাঞ্চলের মায়েরা নদীর ঘাটে পুকুর ঘাটে কলসি কাটকে করে জল আনতে যায়। এই নাগরী বলছে, নাগরী আমিও গিয়েছিলাম রে, কলসিতে জল ভরেছিলাম বটে, কিন্তু ওই জল নিয়ে আমি আর ঘরে ফিরতে পারলাম না, ঘরে ফিরতে পারলাম না। জল ভরতে যায় না তো জল নিয়ে ঘরে ফিরে আসে, আর তুই জল নিয়ে ফিরতে পারলি না কেন? কলসিতে জল ভরে নিয়ে যখন দিনে উঠলাম আমি যে ভুবন ভোলালয় এক রূপের মানুষ দেখিলাম, রূপের মানুষ দেখিলাম, ভুবন ভোলালয় গোলা রূপে নয়ন দিয়ে আমি জল নিয়ে ফিরতে পারিনি, আমি জল ফেলতে ফেলতে ঘটেছি। কি বলছিস? যারা জল দিতে যায় জল নিয়ে ফিরে আসে, আর তুই জল ফেলতে ফেলতে ঘরে এলি। কৃষ্ণ রেখে বললেন ওই নাগরী যে জল ফেলতে ফেলতে ঘরে এলো, সেটা কোন জল? কলসির জল নয়, ওই ভুবন ভোলার গোলা রূপে নয়ন দিয়ে আমি যে দুটি নয়নের জলে আমি কাঁদিতে কাঁদিতে ঘরে আমি ঘরে এলাম রে নাগরী, আমি যে দুটি নয়নে জলে কাঁদিতে কাঁদিতে আমি আমি ঘরে ভুবন ভোলার গোলা রূপে
ভুবন ভরা রমনা রূপে আমি যে কাঁদিতে কাঁদিতে ঘরে প্রতিষ্ঠা করতে হয়। আপনার কিনা ওই রূপে নয়ন দিয়ে তোর ব্যাধি হলো অপরাধ ওই গোড়া রূপে নয়ন দিয়ে ওই নামনের যে ব্যাধি হয়েছে ওটা তো জাগতিক জগতের ব্যাধি নয়। বাবা জাগতিক জগতে যদি কারো কোনো ব্যাধি হয়, যদি কারো কোনো অসুখ হয়, সেটাকে জাগতিক জগতের ডাক্তার দেখিয়ে যদি ঔষধ খাওয়ানো যায়, এই জাগতিক জগতের ব্যাধিটাকে ভালো করা যায়। কিন্তু যদি কোনো গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তের ঘরে যদি এই গৌর প্রেমের ব্যাধি, এই কৃষ্ণ প্রেমের ব্যাধি যদি একবার কারোর মধ্যে ঢুকে যায়, ওই ব্যাধি তো আর জন্ম জন্মান্তরে আর কেউ ভালো যে ব্যাধিটা আজকে আপনাদের হয়েছে। কত দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এখানে, কেন এসেছেন? যে মানুষটাকে ভালোবেসে এখানে ছুটে এসেছে তাকে দেখতে না পাই, অন্তত তার কিছু গুণের কথা শুনলেও তো শান্তি হয়। যে মানুষটাকে ভালোবেসে এখানে ছুটে এসেছে তাকে দেখতে না পাই,
তার যারা ভালোবাসার মানুষ এখানে এসেছে তাদের সঙ্গ করলেও পরিবারের শান্তি হবে। সেই উদ্দেশ্যেই তো আজ এখানে আসা। আজকে ওই রূপে নয়ন দিয়ে কত কত জ্বলন্ত পথের কারার হয়ে গেছে। তৎকালীন দিনের জমিদার পুত্র যার নাম ছিল রঘুনাথ দাস গোস্বামী, 17 লক্ষ টাকার জমিদারিকে ত্যায্য করে দিয়ে পথে পথে গৌর প্রাণ গৌর বলে বেরিয়েছে। আজ এই বাংলাদেশের মাটিতে আমার জন্ম হয়েছে। এই বাংলার মাটিতে জন্ম নিয়ে আমার জন্ম ধন্য কেন জানেন? এই বাংলার মাটিতে জন্ম নিয়েছেন আমার প্রায় ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। জয় গৌর হরিবল। যারা গেছেন খেতুলি ধামে দেখে এসেছেন এখনো পর্যন্ত শত শত বিঘা জমির মালিক। রাজার ছেলে ছিল নরোত্তম, শুধুমাত্র আমার গৌরকে ভালোবেসে, আমার নিত্যানন্দকে ভালোবেসে পথে পথে গৌর প্রাণ গৌর বলে পথে পথে সেই ব্যাধি যদি একবার কারোর মধ্যে ঢুকে যায় সে আর ভালো থাকতে পারে না। জাগতিক জগতে চোর দেখবে কোন গৃহস্থ বাড়ি থেকে একবার চুরি করতে ঢুকে, সেই জাগতিক জগতের চোর চুরি করতে ঢুকলে ঘর যদি শূন্য পায় সিন্ধুক ভেঙে টাকা পয়সা ধন রত্ন সব চুরি করে চলে যায়। আর আমার ভগবান যদি কোনো ভক্তের ঘরে একবার চুরি করে চুরি করে তবে সেই ভক্তের ঘরের সিদ্ধ ভেঙে টাকা পয়সা ধন রত্ন নেই না। কি নেই জানো? ভক্তের হৃদয় সিদ্ধ কাজে প্রেম রত্ন থাকে। আমার ভগবান সেই ভক্তের প্রেমটাকে চুরি করে নিয়ে তার জনমের মতো পথে কাকা জনমের মতন কানা করে করে দেয়। তাদের জনমের মতো পথে পথে কানা তাদের করে দেয় করে দেয়। সেটা পথে পথে হাতে শুরু বলে আমার গৌর তারে জনমের সারা জনমের মতো কালার করে
গৌর তোমার আমি তবে হলাম বলে সারা জন্মে ওই চরণে শোবে জন্মের মতো পথে পথের কানন করে কানন করে দে যদি একবার কারোর মধ্যে ঢুকে সে আর ভালো থাকে না বাবা পথে পথে হাগৌর প্রাণ গৌর বলে কেঁদে কেঁদে বেড়ায় কথাটি বলছেন যে নাগরটি কে এই নাগরটি হচ্ছে নবদ্বীপের বাসী আমার মালঞ্চপাড়া সনাতন বিশ্বের কন্যা আমার মহাপ্রভুর দ্বিতীয় পক্ষের স্ত্রী যার নাম ছিল বিষ্ণুপ্রিয়া এই বিষ্ণুপ্রিয়া আমার গৌর রূপে নয়ন দিয়ে তিনি জনমের মতন সমর্পণ করে দিয়েছিলেন ভগবানের চরণে যে বিষ্ণুপ্রিয়ার চরিত্র এমন কঠিন নারী চরিত্র আর দেখা যাবে না হরিবল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে তার এই কঠিন ভজনের চরিত্র যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন বিষ্ণুপ্রিয়াকে যখন ঘরে রেখে গেলেন তখন বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14টা বছর আর এই 14 বছর বয়সের পরে থেকে মহাপ্রভু যেদিন থেকে চলে গেল কঠোর তপস্যা কঠোর ভজন করে ভগবানের জন্য তিনি 24টা বছর জীবন ধারণ করেছিলেন কি করতে জানো না প্রত্যেকটা দিন যেদিন থেকে মহাপ্রভু চলে গেল এই আসতে হরিবল যেদিন থেকে মহাপ্রভু চলে গেলে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে উঠতে সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট উঠে উঠে কতগুলো ধান এক জায়গায় করে নিয়ে একবার করে বদলে কৃষ্ণ নাম জপ করতেন আর একটা করে ধান আঙুলে বেছে নিয়ে যে চাউলটা হতো সেটা পাশে রেখে দিত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরিনাম কথিত যে কয়েকটি চাউল হতো সেই চাউল কয়েকটি গঙ্গার জলে ধৌত করে রান্না করে ভগবানকে ভক্তি ওই প্রসাদ গ্রহণ করতেন এমনি করে 24টা বছর জীবন ধারণ করেছিলেন 24 বছর জীবন ধারণ করেছিল যখন মহাপ্রভু চলে গেলেন সন্ন্যাসী আর কি ফিরে এসেছিল নবদ্বীপে আর ফিরে আসেনি অবধূত নিত্যানন্দ প্রভুকে বলে নিমাই সচিবতা তোমার জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে বিষ্ণুপ্রিয়াও তত প্রায় অন্তত একটা বারের জন্য হলেও তুমি নবদ্বীপে ফিরে চলো মহাপ্রভু বললেন দাদা যে সন্ন্যাসী একবার সন্ন্যাস নিয়ে গৃহ ত্যাগ করে চলে যায় সে তো আর গৃহে ফিরে যায় না আমি যেতে পারবো না তবে তুমি এক কাজ করো নদিয়াবাসীর সবাইকে সংবাদ দাও আমার মাকেও নিয়ে এসো আমি ওই অদ্বৈত গৃহে শান্তিপুরে যাব সবাই আগে আমার কাছে নিয়ে এসো আমার মাকে নিয়ে এসো নদিয়াবাসী সবাইকে নিয়ে এসো সবাই আমার কাছে আসে আসুক কিন্তু একজন যেন আমার কাছে না আসে সে হলো দুঃখী বিষ্ণু সবাইকে সংবাদ দেওয়া হলো অদ্বৈত দিকে সকল ভক্তগণ মহাপ্রভুকে দেখবার জন্য ছুটে যাচ্ছে পাগলের মতন সবাই ছুটতে ছুটতে যাচ্ছে নিত্যানন্দ প্রভু এসে সচিবতাকে বলছে মা তোমার নিমাই ফিরে এসছে অদ্বৈত দিকে চলো একবার দেখে আসবে চলো সচিবতা দেখে বিষ্ণুপ্রিয়াকে বলছে বৌমা আমার নিমাই ফিরে এসছে মা চলো একবার তাকে দর্শন করে আসি
আর ঠিক এমন সময় নিত্যানন্দ প্রভু বললেন, না, সবাইকে যেতে বলেছে, একমাত্র শুধু বধূ মাতাকেই যেতে নিষেধ করে দিয়েছে। আধার খেয়ে পড়লেন বিষ্ণুপ্রিয়া ভূমিদার, গোবিন্দ কত অপরাধ করেছি তোমার জন্য। সবাই তোমাকে দেখতে পাবে, সবাই তোমার চরণ স্পর্শ করতে পারবে, আর আমি অনাথিনী কাঙালিনী, আমি তোমার চরণ স্পর্শ করতে পারবো। তোলার পরে গলাগলি দিয়ে যখন কাছে মা, বিষ্ণুপ্রিয়ার কিছু সখীরা এসে বলছে, কিরে বিষ্ণুপ্রিয়া, সবাই যাচ্ছে তোর গোবিন্দকে দেখতে, তুই যাবি না? বিষ্ণুপ্রিয়া বলতে, না রে। কেন? বলে সবাইকে যেতে বলেছে, একমাত্র আমাকেই যেতে নিষেধ করে দিয়েছে। কেন রে? তোর মতন ভাগ্যহীনা এই জগতে আর নেই। তখন বলেছিল, বাজে কথা বলিস না, আমি ভাগ্যহীনা নই, আমার মতন ভাগ্যবতী এই জগতে আর হয় না। যে মানুষটিকে দেখবার জন্য হাজার হাজার মানুষ পাগলের মতন ছুটতে ছুটতে যাচ্ছে তাকে দেখতে, ভেবে বলতো, যে মানুষটিকে হাজার মানুষ দেখতে যাচ্ছে পাগলের মতন ছুটতে ছুটতে, ওই মানুষটা কিন্তু হাজার মানুষের নয়, ওই মানুষটা আমার মানুষ। আমি যাব না তার কাছে, আমি যাব না, প্রয়োজন হলে সেই আমার কাছে আসবে, কিন্তু আমি তার কাছে যাব না। মহাপ্রভু এসে দরজায় টোকা দিয়েছে। বিষ্ণুপ্রিয়া চমকে উঠেছে, কে? তুমি আমায় ডেকেছিলে, বলেছিলে যে তোমার প্রয়োজন নাই, আমার প্রয়োজন হলে আমি তোমার কাছে আসবো। তুমি আমায় ডেকেছিলে বলেই তো আমি এসেছি। দরজাটা খুলে দাও। তোমার যদি কোনো স্বামী, কারোর স্বামী বাইরে কোথাও থাকে, বহুদিন পর যদি ফিরে আসে, স্ত্রী পাগলের মতো ছুটে গিয়ে জড়ি ধরে না, কিন্তু বিষ্ণুপ্রিয়া তা করলেন না। বদলে ঘোরটাখানা বড় করে দিয়ে অবনত মস্তকে গিয়ে দরজাখানা খুলে দিয়ে পেছন দিকে শেষ করে রাখতেছে। মহাপ্রভু বললেন, বিষ্ণুপ্রিয়া, তুমি দেখেছিলে তাই আমি এসেছি, আমার পারে একটা ফিরে তাকাবে না। মাথা নেড়ে উত্তর দিচ্ছে না। কেন? ভগবান, আমি প্রাচীন প্রাচীন বৈষ্ণবের মুখে শুনেছি, জগতে যদি কোনো সন্ন্যাসী সন্ন্যাস জন্মগ্রহণ করে চলে যায়, সে যদি পুনরায় তার নারী মদন দর্শন করে, তার নাকি সন্ন্যাস ধর্ম থাকে না। আমি চাই না যে আমার মতো একটা অনাথিনী কাঙালিনীর মদন দর্শন করে আপনার কৃষ্ণ ভজন নষ্ট হয়ে যায়। আচারকে বললেন মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়া চরণতলে, বিষ্ণুপ্রিয়া, জগতে তোমার মতন সহধর্মিনী না হলে কি আর গোবিন্দের ভজন? আমি চলে যাচ্ছি বিষ্ণুপ্রিয়া, আমি চলে যাচ্ছি, আমার কাছে কিছু ছেড়ে দাও। বিষ্ণুপ্রিয়া বললেন, মাথা বেড়ে, তুমি কি পাগল হয়ে গেলে? কেন? কি চাইবো আমি আপনার কাছে? না চাইতেই তো তুমি আমাকে অনেক কিছু দিয়েছো ভগবান। কি দিয়েছি? আর কি চাইবো? এই বিশ্বের পতিকে যে পতিরূপে গ্রহণ করেছে, তার কাছে কি কিছু চাওয়ার থাকতে পারে? তবে ভগবান, যদি কিছু দিতে চাও, তবে তোমার চরণের খনম জোড়া তুমি আমায় দাও, তুমি আমায় দাও। যদি কোনদিন রাতের অন্ধকারে তোমায় দেখতে যদি আমার ইচ্ছা করে, ডাকবো তোমার
এসে দাঁড়িয়ে ওই খলমের উপরে আর নিবেদন রইল, যেদিন খাঁচা ছেড়ে পাখি উড়াল দিয়ে চলে যাবে সেদিন তোমার রাতুল চরণে আমার স্থান দিও প্রভু গো। তোমার রাতুল চরণে তোমার রাতুল চরণে আমার স্থান দিও আমি জনমে তোমার চরণে আমার তোমার চরণের দাসী, চরণের মতো চরণের দাসী করে রাতুল চরণে আমার তুমি জনমে চরণের দাসী করে তোমার রাতুল চরণে আমার আশ্রয় দিও। আবার সবাই মহাপ্রভুর অন্তর্ধান কাহিনী যান। কেউ কোনো শাস্ত্র বলছে যে মহাপ্রভু নাকি সমুদ্র ঝাঁপ দিয়েছিল, জেলেদের জালে উঠেছিল বলে পাণ্ডরা পিটিয়ে মেরেছে মহাপ্রভু। ভুল। শাস্ত্র বলছে যে পুরীধামে জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথের সঙ্গে লীন হয়ে গেছে মহাপ্রভু। আসতে হরিবল। আর বিষ্ণুপ্রিয়া যারা নবদ্বীপে গেছে দেখে এসেছেন বিষ্ণুপ্রিয়ার মন্দিরে এখনো পর্যন্ত মহাপ্রভু চরণের খড়ম জোড়া আছে। হরিবল। এখনো পর্যন্ত মহাপ্রভু চরণের খড়ম আছে ওখানে। আর ওই চরণের খড়মের মাঝে বিষ্ণুপ্রিয়া বিলীন হয়ে গিয়েছিল। যারা সেই বিষ্ণুপ্রিয়া তাদের সঙ্গে কাঞ্চনাকে বলছি, কাঞ্চনা রে আমি সাজের বেলায় গিয়েছিলাম ওই সুরহরি গঙ্গা জল। আর গঙ্গা জলে গিয়ে আমি কি দেখলাম জানিস? দেখলাম
আসতে যাচ্ছে। কি ও দেখি একটা সোনার